আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি বিকেলবেলা গুলা রুটি করব চা দিয়ে খাওয়ার জন্য। বিকেলবেলার টিফিন। এখানে আমি 2 চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, 1 চামচ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ আটা আর অল্প পরিমাণ চিনি আর সামান্য নুন দিয়ে আমি আর কি ব্যাটারটা বানিয়ে নিতেছি। তো আমি একবারে পানি দিয়ে এখানে আমি 3 বারের মতো পানি দিয়ে দিছি, অল্প অল্প পরিমাণ দিয়ে তো আমি ব্যাটারটা বানিয়ে নিতেছি। তো এই যে দেখুন কত সুন্দর আর কি আমি ব্যাটার তৈরি করে নিছি। এখন আমি এটা তাওয়াতে ভাইজা নেব, গোলা রুটি করে নেব। এখন আমি গ্যাসে আর কি যে আগুন ধরিয়ে নিব। আমি গ্যাসে আগুন ধরে নিয়েছি, এবার আমি এখানে তাওয়াটা বসিয়ে দিছি। তাওয়া গরম হয়ে গেলে এখানে আমি আর কি সয়াবিন অয়েল দিয়ে দিব। সয়াবিন অয়েলটা আমি ভালোভাবে তাওয়াটার আর কি পুরা তাওয়াটাকে আর কি ভরে নিতেছি। এখানে যে আপনারা দেখতেই পারছেন পুরাটা যাতে ভরে নিতেছি। এরপর আমি এখানে ব্যাটার দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ধোয়া ধোয়া বাইর হয়ে গেছে। এবার আমি এখানে ব্যাটার দিয়ে দিব। তো এভাবে কিন্তু গোলা রুটি বানিয়ে খেলে খুবই টেস্টি হয়, ভালো লাগে। চা দিয়ে খাইলে তো আরও বহুত টেস্টি হয়, ভালো লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কি করতেছি। তো আপনারাও আর কি এইভাবে বানিয়ে খাবেন, কিন্তু তাওয়াতে কিন্তু সামান্য পরিমাণে তেল দেওয়া লাগবো। এটাই হচ্ছে কথা, নইলে কিন্তু আর কি ভালো হবে না, খিসখিসে কীরকম একটা ভাব হবে। তো এই যে দেখুন দেখতে পাচ্ছেন আর কি আপনারা। তো আমি এইভাবেই করে নিতেছি। আর ওই যে দেখুন আমার ব্যাটারটা আমি কীভাবে আর কি ব্যাটারটা তৈরি করে নিছি, যে দেখেন। এবার আমি এগুলা রুটিটা আর কি উল্টিয়ে দিব। তো এই তলের পাশটা প্রায় হয়ে গেছে, উপরের পাশটা আর কি অল্প কাঁচা কাঁচা রয়েছে। তো দেখুন আমি তেল দেওয়ার কারণে কিন্তু আপনি উঠে আসতেছে। তো আপনারা কিন্তু তেল দিয়ে নেবেন, তাই আর কি আপনি উঠে আসবে। এবার আমি এটা আর কি উল্টিয়ে দিব। তো দেখুন অপর পিঠটা কি সুন্দরভাবে হয়েছে। তো বিকালবেলার টিফিন আর কি আমার। তো এবার উল্টে দিছি, তারপরে এবার আর কি হয়ে যাবে, নামিয়ে নিব। এই যে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই যে এরপরে কেক করে আরও আর কি ভাইজা নিব। আবার আমি মানে তাওয়াতে আবার অল্প পরিমাণ তেল দিয়ে দিছি। তো আবার এই যে দেখুন আর কি ব্যাটারটা আমি ঢেলে দিতেছি। এভাবে আর কি আপনারা বানাবেন। তো এই যে দেখুন ব্যাটারটা আমি ঢেলেছি, তেলটা কিন্তু দিতেই হবে আপনাদেরকে। তো এভাবে আর কি বানিয়ে খেলে ভালো হয়। যে আর কি মিঠা বেশি খান তো চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো আর যে মিঠা কম খান চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। তো আপনারা চিনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আবার এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি কিন্তু অল্প সামান্য পরিমাণ চিনি দিছি। তো এটা আপনাদের পার্সোনাল কথা। এই যে দেখুন এবার কিন্তু ওই পাশটা হয়ে গেছে। এখন আমি এটা আর কি উল্টিয়ে দিব। দেখুন আপনি কি সুন্দরভাবে উঠে আসবে, কোনো করা লাগবে না। তো তেল দিলে কিন্তু এটা হয় আর কি তলে লাইগা ধরে না, তেল না দিলে কিন্তু লাইগা ধরে। ওই যে দেখুন আমি উল্টে দিতেছি, কত সুন্দর হয়েছে। তো এই যে আপনারা দেখতেই পারছেন। তো অপর পিসটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। এই যে দেখুন আগে থেকে ভাজা ছিল কয়টা। তো ভাজতে ভাজতে কিন্তু আমার শ্বশুরমশাইকে খেতে দিছি চা বানিয়ে। উনি কিন্তু খেয়ে নামাজ পড়তে চলে গেছে। তো বিকেলবেলা আসরে নামাজ পড়তে চলে গেছে খেয়ে। তো আরও বাদ বাকি যে আরেকটা ছিল ওইটা আর কি আমি ভাইজা। তো এখানে আর কি 3টা গোলা রুটি আছে। এখানে আর কি যে আমি এখন চা নিয়ে নিব, চা নিয়ে খেয়ে নিব। আমার ভিডিওটা কেমন লাগছে আর কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি কিন্তু নতুন মাইক্রোফোন কিনছি। তো আমার ভয়েসটা আর কি আওয়াজ কীরকম আসে প্লিজ কমেন্ট করে জানাবেন। আগের থেকে ভয়েস ভালো হয়েছে কি না সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই যেখানে আপনারা এইভাবে গুলা রুটি করে চা দিয়ে খাবেন, বিকেলবেলা নাস্তা বা সকালের নাস্তা করতে পারেন। তো আমার কাছে তো ভালোই লাগছে, আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।